কুমার গ্রামে ধর্ষিতা ৯ বছরের নাবালিকাকে দেখতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে গেলেন আলিপুরদুয়ারের বিজেপির সাংসদ মনোজ টিগ্গা ও কুমারগ্রামের বিজেপির বিধায়ক মনোজ ওরাও। রবিবার বিকেলে সাংসদ ও বিধায়ক জেলা হাসপাতালে গিয়ে ওই নাবালিকার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নেন তারা। পাশাপাশি ওই নাবালিকার পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন। এই ঘটনায় পুলিশ কেন অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করল না তা নিয়েও প্রশ্ন তোলেন সাংসদ। প্রসঙ্গত শুক্রবার রাতে আলিপুরদুয়ারের কুমার গ্রামে ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শনিবার অভিযুক্তকে গ্রেফতার করে কুমারগ্রাম থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সূত্রের খবর, শুক্রবার রাতে ওই নাবালিকার বাবা মা বাড়িতে ছিলেন না, আর সেই সুযোগেই তার বাড়িতে আসে প্রতিবেশী ওই যুবক। নাবালিকার বাড়িতেই তাকে ধর্ষণ করা হয় বলেই অভিযোগ ওঠে। নাবালিকার গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হতে দেখে মেয়ের সঙ্গে কথা বলেন তার মা। সেই সময় প্রতিবেশী যুবকের কুকীর্তি তার মাকে জানায় নাবালিকা, আর রাতেই অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার। সরকার চায় না যে কোনো ধরনের রেপ আর মার্ডার কেসের কোনো এফআইআর হোক, কোনো কেস রেজিস্টার্ড হোক, ঠিক আছে। তারা সমস্ত জিনিস হাওয়াতে করতে চায়, ঠিক আছে। তো সুতরাং সেই জন্য কোনো কাস্টাডিতে চাইছে না। এবার কাস্টাডিতে চাইতে গেলে তো তাদেরকে ক্যাফিয়াত দিতে হবে, কেন কাস্টাডিতে চাইতে হবে। তাই আমরা বারবার বলছি যে এই বর্তমান রাজ্য সরকারের আইন শৃঙ্খলা কিছু নয়, যারা দুষ্কৃতী আছে তাদেরকেই আড়াল করার চেষ্টা করে। তার পুলিশ কাস্টাডিতে নিয়ে ইনকোয়ারি করতে আপত্তিটা কোথায় আপত্তি আছে? আজকে যদি মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যদি কোনো অর্ডার না দিতেন, তাহলে তো যেটা আরজি করে যে ঘটনাটি ঘটেছে তার তো কোনো তদন্তই এগোতো না। সেখানে তো একজন সিভিক ভলেন্টিয়ারকে ধরে সমস্ত কেসগুলোকে রাফাদাফার করার জন্য তো পুলিশ প্রশাসন এবং হসপিটাল প্রশাসন তো একটা প্ল্যান করেই ফেলেছিল। এটা তো আমরা মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে ওনাদের যেটা ইন্টারফেয়ার করে হস্তক্ষেপের ফলেই কিন্তু এত দূর মানে তদন্তটা এগিয়েছে। এখানে সব জায়গাতে আড়াল করার চেষ্টা সরকার দেখাতে চাচ্ছে যে আমার রাজ্য ঠিক আছে, কোথাও ধর্ষণ নেই, কোথাও মার্ডার নেই। তাই যারা রেপ মার্ডার কেসের জন্য এখানে কেস রেজিস্টার করতে আছে তারা নেয় না, এবং তারা মানে প্রমাণ করতে যায় যে এখানে কিছু হয় না, কিছু ঘটে নেই। আমাদের পার্টির এমএলএ এমপি এসেছে, যা বলছে আমি তো শুনলাম ভালো, কিন্তু এরকম সম্পূর্ণটা সঠিকভাবে হতে চাই আর কি। না আজকে আমার মেয়ে হয়েছে, কালকে আপনার মেয়ের হবে, পরশু অমুকের মেয়ের হবে, যাতে এটা না ঘটে। আমি বদমাশ লোকের দুনিয়া জায়গা নেয়, ডাইরেক্ট ফাঁসি, আমি ফাঁসিই চাই।